বন্ধক দিয়েছেন নাকি ভাই? অবস্থা খুবই খারাপ ভাই, দেশে ভাই এক কানি জমি বান্ধা রেখে আইছি কোনো মতে। আসসালামু আলাইকুম গাইস, আজকে আরও একটা ইন্ডাস্ট্রিয়াল ট্যুর, আরও একটা জায়গা আমরা আসছি। এটা একটা ফ্যাক্টরি, তো এখানে আমরা ভিজিটে আসছি। এই যে আমার পেছনে ফ্যাক্টরি, তো চলেন শুরু করি আজকের ভিডিও। তো আমরা গিয়েছিলাম আমাদের ক্যাম্পাস থেকে কিছুটা দূরে, কয়েক কিলোমিটার দূরে একটা স্টিল কোম্পানিতে, যেখানে আমাদের দেখানো হয় যে স্টিল স্ট্রাকচার বানানোর জন্য কি কি উপকরণ ব্যবহার করা হয় আর কীভাবে স্টিল স্ট্রাকচার বানানো হয়। আর এই স্টিল স্ট্রাকচারের কাজকে সহজ করার জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া হয় যেভাবে, সেগুলোও দেখানো হয়। তো এখানে অনেক ধরনের, পাশে দেখতে পাচ্ছেন আপনারা, প্রি স্টেজ স্ট্রাকচার কিছু বানানো আছে। এই ধরনের স্ট্রাকচারগুলো দিয়ে আসলে কোভিডের সময়ে যে হাসপাতালটা চাইনিজরা বানাইছিল, সেই হাসপাতালটা বানানো হয়। তো এই স্ট্রাকচারগুলো বানানো হয় কারণ এগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই, খুব তাড়াতাড়ি স্বল্প সময়ে বিল্ডিং কমপ্লিট করতে পারবো। আর এগুলোতে যদি কোনো ত্রুটি থাকে বা ঢালাই দেওয়ার সময় যদি কোনো ত্রুটি হয়ে থাকে, তাহলে এগুলো আগেই বোঝা যায়। আর এগুলো ব্যবহার করলে অনেক সেফ হয়। ইভেন এগুলো ব্যবহারের ফলে টাকাও সাশ্রয় হয়। তো এই জন্য ইদানিং চাইনিজ যেগুলো প্রকল্প হচ্ছে বা যেগুলো চাইনিজ কোম্পানিরা যেগুলো কাজ করে, তারা ম্যাক্সিমামই স্টিল স্ট্রাকচারই বানায়। আর এমন প্রি স্টেজ স্ট্রাকচারগুলো জাস্ট নাট বোল্ট দিয়ে জয়েন করে। তো আমরা এখানে যাই, গিয়ে কিছু প্রি স্টেজ স্ট্রাকচার দেখি। তো এগুলোর মধ্যে এই যেখানে একটা ছিল, আর এখানে দেয়ালের মতো করে বানায় রাখছে, মেবি দেয়ালই ছিল এটা। হ্যাঁ, দেয়াল ছিল। তো এই দেয়ালটা আগে থেকে বানানো হয়েছে, যেটা অনেক সুন্দরভাবে ফ্রেম করে রাখা আছে আমাদের দেখানোর জন্য, এটা জাস্ট প্রদর্শনীর জন্য। আর এই দেয়ালটায় ব্যবহার করা হয় সাউন্ড প্রুফ ঘরের জন্য। আর পেছনে আপনারা দেখতে পাচ্ছেন কলাম। এই কলামটা কনক্রিট দিয়ে বানানো, বাট এখানে নাট বোল্ট দিয়ে জয়েন করা যায়। এই যেখানে দেখতে পাচ্ছেন নাট বোল্ট জয়েনের ব্যবস্থা আছে। আর এই পাশে দেখলাম একটা সিঁড়িরও ব্যবস্থা করা আছে, যেটা আসলে অবিশ্বাস্যকর, কারণ সিঁড়িও যেভাবে প্রি স্টেজড হতে পারে এটা কল্পনাই করা যায় না। তো এই পাশে আসলাম, এসে দেখা গেল অনেকগুলো ব্লক দেয়ালে সাজায় রাখছে। আর এদিকে বাথরুমের যেগুলো জিনিস, সেগুলো সুন্দরভাবে গোছায় রাখছে আর কি। এইগুলো ব্যবহারের মাধ্যমে আমাদের সময় আর টাকা দুইটাই সাশ্রয় হয়। এই রাকিব ভাই, এটা সত্যি সত্যি টয়লেট না ভাই, ভুল করে যায় না। তো আমরা এখন আছি এখানে, সব কিছু রেডিমেড নাট বোল্ট দিয়ে লাগানোর জন্য জাস্ট রেডি করে রাখছে। এগুলো হচ্ছে প্রি স্টেজ কনক্রিট। হ্যাঁ, এগুলো আগে থেকে বানানো আছে, যেটা জাস্ট বিল্ডিংয়ের সঙ্গে, বিল্ডিং বানানোর সময় জাস্ট এগুলো নিয়ে গিয়ে নাট দিয়ে বা যে বোল্ট দিয়ে জাস্ট জয়েন করবে, তাইলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপরে আমরা যাই এই স্ট্রাকচারগুলো বানানো হয় কিভাবে সেটা দেখার জন্য। তো এখানে দেখতে পাইলাম যে একটা অলরেডি বানায় আনছে, যেটার ফর্মাগুলো হাতুড়ির সাহায্যে খুলতেছে আর এক পাশে সুন্দরভাবে সাজিয়ে রাখতেছে। এরপর আমরা সামনের দিকে যাই, যেখানে এই স্ট্রাকচারগুলো বানানোর মেইন কাজ হয়। তো এখানে আসতে আমরা এখানে ফর্মাগুলো দেখলাম, যেখানে এই স্ট্রাকচারগুলো বানানো হয়। আর আরেক পাশে দেখতেছি যে এখানে স্ট্রাকচারের ফর্মাগুলো পরিষ্কার করা হচ্ছে। অলরেডি এখানে এটা দিয়ে বানানো হয়েছিল, তো আবার নতুনভাবে বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছে। আর এইদিকে দেখি এরা হাতের সাহায্যে যে জালিটা বানানো হয় সেটা বানাচ্ছে খুব দ্রুত। ওনার হাতের দক্ষতা দেখলে আপনি একদমই অবাক হবেন। দেখেন, একটা রোবটের মতো কাজ করতেছে, কত তাড়াতাড়ি বাঁধতেছে রডগুলো। তো এখানে রডগুলো অনেক সুন্দরভাবে সাইজ মতো কেটে ওনাদের দেওয়া হয়েছে, আর ওনারা জাস্ট এটা বাঁধতেছে। আরেক পাশে যে জালি উপরের পার্টটা, সেটা মেশিনের সাহায্যে বানিয়ে আনছে, যেটা আপনাদের ভিডিও শেষে আমি দেখাবো। তো এই জালিটা জাস্ট এখানে জয়েন করতেছে। তো এগুলো জয়েন করার পরে এগুলো যাবে ঢালাইয়ের জন্য। ঢালাই প্রসেসে সুন্দরভাবে ঢালাই করে এটা শুকানোর জন্য রেখে দেয়,
যেটা শুকানোর পরে যে আমরা পূর্ববর্তীতে যেভাবে দেখলাম হাতুড়ির সাহায্যে খোলে, তো এইভাবে ফর্মা থেকে খুলে সুন্দরভাবে প্রস্তুত করে রাখবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ঢালাই করে রাখা হয়েছে এগুলো শুকানোর জন্য, আর ওপাশে ঢালাইয়ের কাজ চলতেছে। তারপর আমাদের টিচার আমাদেরকে এই কাজ সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেয়, আসলে এখানে কিভাবে কাজ করা হয়, আর এই স্ট্রাকচারগুলোর গুরুত্ব সম্পর্কে আমাদের বুঝায়, এগুলোর ভালো দিক কী কী বা খারাপ দিক কী কী বা কীভাবে করতে হয় সেগুলো জানায়। তো এরপর আমরা ফ্রেন্ডরা একসঙ্গে হেঁটে ব্যাগ আসি, আর তারপরে আমাদের সিনিয়ররা সৌদি প্রবাসী সেজে একটা ফানি ভিডিও বানায়। আসসালামু আলাইকুম। সৌদি আরবের জেদ্দা থেকে কথা বলতেছি আমরা। একটু কিছুক্ষণ আগে আমাদের সাথে আমাদের কয়েকজন ভাই বাংলাদেশ থেকে আসছি মাত্র কাজে জয়েন করতে। তো আমরা তাদের সাথে কথা বলি, তারা কীভাবে সুযোগ সুবিধা পাচ্ছে, তাদের কাজ কেমন লাগতেছে আমাদের আরসিসি কনস্ট্রাকশনে। তো আমরা তাদের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। আপনার বাংলাদেশে বাড়ি কোথায়? আমার আসে বাড়ি চাঁদপুর। চাঁদপুর। আপনার আসতে কয় টাকা লাগছে? ভাই আসতে লাগছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা না? একটু পরিচিত লোক ছিল নাকি? পরিচিত লোক ছিল, হ্যাঁ। তা হয়তো একটু বেশি ভাই। আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। তা আপনার ভাই আসতে কয় টাকা লাগছে? আমার ভাই এই দুঃখের কথা বলছেন কেন ভাই? ওরা সবাই বলতেছে 4 লাখ, আমার থেকে দালাল নিচ্ছে 10 লাখ। কি বলেন ভাই? তাহলে তো অনেক আমার ভাই সহজ সরল পূর্ণ মেরে ভাই। কাজ কাম এখানে কি অবস্থা ভাই? কাজ কামের অবস্থা বললেন না ভাই, আসছে 2 মাস এখনো কোনো কাজ নেই। দালালরে যদি পাই গায়রামো হালারে। আচ্ছা ভাই, ঠিক আছে। এমনিতে কি কাজ আপনার কোম্পানির কাজ কেমন লাগতেছে? কঠিন অনেক? কোম্পানির কাজ তো দেখতেছি ভালোই, কিন্তু আমারে তো বলছিল এসি রুমে চাকরি, শুয়ে বসে 1500-2000 উঠে যাবে। এখন তো ভাই 2 মাস হলো বসে আছি, সবাই দেখতেছি লেবারের মতো কুলিগিরি করতেছে। পড়াশোনা করতে কুলিগিরির কাজটা হচ্ছে। তাহলে তো ভাই আপনার আসলে আমার ভাই খুব কষ্ট হচ্ছে ভাই। ঠিক আছে ভাই। ভাই আপনার নাম কি? আমার নাম হলো রাকিব। আমি তো ভাই বরগুনা থেকে আসছি, বরিশালে আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার কয় টাকা লাগছে ভাই? আমার তো ভাই লাগছে 6 লাখ টাকা। মালু দালালে 6 লাখ টাকা মারিয়ে দেবে। আচ্ছা ভাই, আপনার একটু হয়তো বেশি নিচ্ছে না? দালাল বেশি খেয়ে বললেন না, আমি তো আসলে খুব দুঃখে আছি। বাড়ি কি জমিটা বন্ধক দিয়ে আসছেন নাকি ভাই? অবস্থা খুবই খারাপ ভাই। দেশে ভাই এক কানি জমি বান্দা রেখে আইছি কোনো মতে, ঠিক আছে। এখন বাড়ি থেকে কে আছে ভাই আপনার? বাড়িতে আছে আপনার ভাবি, 2টা বাচ্চা, ঠিক আছে, আর বাপ মা বুড়ো। আচ্ছা ঠিক আছে। তো এমনিতে আমাদের রেদওয়ান ভাই কি সব ঠিকঠাক নিয়ে এসছে আপনাদের? মালু দাঁড়ালে তো ভাই আমার অনেক ক্ষতি করে ফেলাইছে, ঠিক আছে। জায়গা জমি বন্ধক রাখিয়া কয়েকবার পাসপোর্ট আটকে টাকা নিয়েছে। এই 2 মাস পরে পাইলাম আকামা, এখন কাজ করতে পারতেছি, তাও টাকা দেয় না। 1 মাসের টাটকাই না, 1 মাসের টা। একটা গান গাই শোনাবো? না থাক ভাই, ধন্যবাদ আপনাকে। সিনিয়রদের ফাইজলামি দেখার পরে এখানে মেশিনের সাহায্যে যে রডের ক্রেনগুলো বানানো হচ্ছে সেগুলো দেখার জন্য আমি চলে আসি। তো এখানে রড দিয়ে মেশিনের সাহায্যে সুন্দরভাবে বাইন্ডিং করা হয়। রডের যে বাইন্ডিংটা আমাদের দেশে অনেক কষ্ট করে শ্রমিকরা বানায়। তো প্রথমে এটা দেখে আমি বুঝি নাই আসলে এটা করতেছে কি। প্রথমে ভাবছি যে হয়তো বা রডটা সোজা করতেছে, তারপরে এখানে ভালোভাবে দেখি যে আসলে এখানে রডের যে বাইন্ডিংটা করা প্রয়োজন সেইটার করতেছে এরা মেশিনের সাহায্যে। এখানে অনেক সুন্দরভাবে মেশিনের সাহায্যে করে, আবার মেশিনের সাহায্যে কাট করে একদম স্কেল করে, সাইজ মতো কেটে কেটে সুন্দরভাবে রাখতেছে। আর এগুলো ওই যে আমরা যে স্ট্রাকচারগুলোর ঢালাইয়ের দেখছিলাম সেখানে এগুলো ইউজ করা হয়। তো এই ছিল স্টিল কোম্পানি ভিজিটের অভিজ্ঞতা। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।